এক টুকু মিসগাইড হয়ে গেলে কথাটা বুঝবেন না, বোঝা সম্ভব না হলে এলোমেলো হয়ে যাবে। বর্তমানে বিজ্ঞান বলতেছে, এই বিজ্ঞানীর নাম হলো মিস্টার লেভিট, ইউরোপের একজন প্রখ্যাত বিজ্ঞানী, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানের উপর। সে বলছে, আমি অবাক ধরনের একটি গ্রন্থ পেলাম, সেটির নাম হলো কোরআনুল কারীম। আমি গবেষণা করে একটি যন্ত্র আবিষ্কার করেছি, শক্তিশালী মাইক্রোস্কোপ যন্ত্র। এটি মানুষের কথাগুলোকে ছবি আকারে দেখা যাবে। আপনার কথাটা কাউকে আপনি ভালোবাসেন না, অথচ ভালোবাসার ভান করে আপনি একটা কথা বললেন, আপনার ওই কথাটাই ওইখানে ছবি আকারে আসবে। সত্যিকার আপনি কথাটা আপনার অন্তর থেকে বলেছেন নাকি অন্য কোনো কারণে বলেছেন। এমন যন্ত্র তৈরি হয়েছে। সে বলছে যে একটি মানুষকে গালি দেয়, গালি দেওয়ার সঙ্গে সঙ্গে ফর্সা মানুষটি কালো হয়ে যায়, বসা মানুষটি দাঁড়িয়ে যায়। আবার যে মানুষটার পোশাক আশাক সুন্দর আছে, গালিটা শোনার পরে হাত পূজা শুরু করে। শব্দ হলো একটা। এত কাণ্ডকীর্তি হয় কেন? তার মানে ছোট্ট একটা বাক্য আমি শুনে দিলাম, কুত্তার বাচ্চা। বাক্যটা ছোট্ট, কিন্তু মানুষটার কি হলো? হাত পূজাইলো, লাঠি সারিল, লাঠি ধরে আসবে। এত কাজ করতে হবে কেন? তার মানে এই বাক্যটার মধ্যে কি আছে? ওই বিজ্ঞানী বলছে, আমার যন্ত্র আমাকে জবাব দিল যে খারাপ খারাপ শব্দগুলো এক একটা বিষাক্ত মানে রূপ ধারণ করে। কোনটা স্বর্গের রূপ, কোনটা বিষাক্ত এরকম রূপ, যে রূপটা দেখলে একটি মানুষ রাতে ফের ঘুমাইতে পারবে না। এটি যাকে দেওয়া হয় তার ভিতর যখন প্রবেশ করে তখন মানুষ তার স্থির থাকতে পারে না, কোনো মানুষ হার্ট অ্যাটাক করে ফেলে, হয় কিনা? সে বলছে, যখন একটি মানুষ আরেকটি মানুষকে হয়তো খুব সুন্দর কথা বলে এবং বলে যে আপনি খুব ভালো, আপনাকে ভালো লাগে, আপনার আচার আচরণ ভালো, মিষ্টি মিষ্টি কথা বলে, সে বলছে এই কথাটির মধ্যে একটা আলো দেখা যায়, সুন্দর একটি রূপ দেখা যায়, যার কারণে ওই মানুষটার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা প্রতিষেধক ঔষধের মতো কাজ করে, লোকটা উজ্জ্বল হয়ে যায়। এই জন্য আপনি কোনো ব্যক্তি মুখ আন্ধার হয়ে আছে, আপনি গিয়ে ওর সুনাম করতে শুরু করেন, আসলে আপনার মতো লোক হয় না, অমুক জায়গায় আপনার সুনাম দেখবেন কিছুক্ষণের মধ্যে কালো মানুষটা ফর্সা হয়ে গেছে। এই বিজ্ঞান বলতেছে, আমি যখন এই যন্ত্রটা সেট করলাম যে পৃথিবীতে সবচেয়ে সুশৃঙ্খল একটা জায়গা হলো যেখানে গন্ডগোল হয় না, হাজার হাজার মানুষ কথা শুনে নীরব থাকে, সেটি হলো কোরআনের মাহফিল। এটা যদি গানের আয়োজন হইতো, যুবক শ্রেণীর কিছু দুষ্ট ছেলে আছে, কয় বাচ্চা পেশাব করতো, কিছু ছেলে আছে দুষ্ট ছেলে, এই জায়গায় পেশাব করে আরেক জায়গায় যাবে, আর যখন জায়গা হবে না মানুষগুলো আগে আসবে, পেশাব লাগবে ওকে। এই ছেলেদের এই সমস্ত কিছু আনন্দ আছে। এই জায়গায় কি এরকম কোনো হবে? সম্ভাবনা আছে? ওই বিজ্ঞানী বলতেছে, আমি যন্ত্র দিয়ে যখন কোরআনের মাহফিল সেট করলাম, তখন লক্ষ্য করলাম যখন বক্তা কোরআনের কথাগুলো বলতেছে, সমান হারে তার মুখ দিয়ে একটি আলোর যদি বের হয়, প্রত্যেকটা দর্শকের হৃদয়ের মধ্যে আঘাত করে প্রত্যেকটা দর্শক আলোকিত হয়ে যাচ্ছে। আর যদি কোনো ব্যক্তি তার চোখ মুখ অন্যদিকে তাকায়, কারেন্ট যেমন জায়গা মতন হাত না দিয়ে সুইচের বাইরে যদি কোথাও ব্যতিক্রম জায়গায় হাত পড়ে, আলোর পরিবর্তে আগুন জ্বলেছে জ্বলেছে। তিনি বলতেছেন যে কেউ যদি কোরআনের কথা ঠিক মতো না শোনে, এই লোকটার লাভের থেকে ক্ষতিটা বেশি হবে। তাহলে এমন আলো হয় আলোকিত করবে, না হয় জ্বালিয়ে দিবে। সুতরাং হয় কোরআনের কাছে মনোযোগ সহকারে কোরআনের কথা শোনো, না হয় চুপচাপ চলে যাও। এখানে থেকে যদি অমনোযোগী হও, তাহলে তোমাকে আগুন ধরাই দেবে। এটা হলো বিজ্ঞানের কথা। বিজ্ঞানের কথা বিশ্বাস করতে হবে এমন দলিল নাই। এই কথাটাই কোরআনের মধ্যে সূরা বানী ইসরাঈলে আল্লাহ তাআলা তার রাসূলকে ডেকে বলতেছেন, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কি বলছেন? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
নুনাজ্জিলু মিনাল কোরআন, কোরআনকে নাজিল করেছি। কার কথা এটা? আবার কথাটা বলেছেন আল্লাহ তাআলা তার রাসূলকে মেরাজে ডেকে। কোরআন অবতীর্ণ হওয়ার পদ্ধতি হলো 6টা। জেনে বলেন কয়টা? 6টা। একটা হলো জিবরিলের মাধ্যমে, একটা হলো স্বপ্নের মাধ্যমে, একটা হলো মৌমাছির গুঞ্জনের মধ্যে আওয়াজ শুরু হবে, আল্লাহ রাসূল প্রস্তুতি নিয়ে নেবেন। একটা হলো ঘন্টা ধ্বনির মতো আওয়াজ শুরু হবে, আল্লাহ রাসূল বুঝতে পারবেন যে একটা কিছু আসতেছে। আরেকটা হলো সরাসরি আল্লাহ তাআলা তার রাসূলকে ডেকে সমস্ত মানবতার জন্য, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব, নট অনলি মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত মানুষ আছে, কাদ জাআতকুম, তোমাদের কাছে এসেছে মাউইযা, ওয়াজ, নসিহত, ওয়া শিফা, এবং ঔষধ, লিমা ফি সুদুর, তোমাদের হৃদয়ের মধ্যে যে অসুখ হয়েছে এই অসুখের ঔষধ আমি দান করেছি। অর্থাৎ যে অসুখ হলে মানুষ ভালো জিনিস খেতে চায় না, জ্বর হলে যে জিনিসগুলো খাওয়ার কথা এগুলো খাইতে চায় না, অন্য জিনিস খাইতে চায়, অথবা খাওয়ার রুচি নষ্ট হয়। আল্লাহ তাআলা বলছেন যে অসুখটা হলে কোরআন শুনতে মন চায় না, কোরআন যারা শোনায় এদেরকে দেখতে মন চায় না, কোরআনের তাফসীর যারা করে এদের বিরুদ্ধে মিছিল করতে মন চায়, কোরআনের সমাজ যারা তৈরি করতে চায় এদের ফাঁসির মঞ্চের জন্য মিছিল করতে মন চায়, ওই কোরআন তুমি জোর করে পড়ো, তোমার ঈমানের সর্বস্ব দূর হয়ে যাবে, কোরআনের জন্য তুমি ঢাকা হয়ে যাবে। এই হলো কোরআন। শিফাউল লিমা ফি সুদুর, পৃথিবীর মানুষকে আল্লাহ বলছেন, মুসলমানদেরকে না, সবাইকে বলছেন। তো আমাদের কোরআন শোনার অভাব, এজন্য যদি কারো অসুখ হয়, ব্যথা হয়, কোথাও ঘা হয়, তাহলে যদি বুঝতে পারে ভিতরে এটা ঘা কেটে গেছে, এটা কাটার দরকার, না কাটলে ইনফেকশন হয়ে যাবে, তখন এই মানুষটা ডাক্তারের কাছে যায়, নাকি যায় না? এটাতে হাত দেওয়া যায় না। ডাক্তারের কাছে গিয়ে আগে বলে কি ঘা হয়েছে, উনি টেস্ট করে একটু গুঁড়া দিয়ে ওষুধটা কত বড়, অর্থাৎ ঘাটা কত দূরে চলে গেছে। যখন এখানে হাত দেয় চিৎকার করে ওঠে, আরেকটু দেয়, এ দেখে এটার অবস্থানটা কি। এই মানুষটা কি জানে না যে ওখানে গেলে আমার টিপাটিপি করে দেখবে? জানে তো, যায় কেন? ও জীবন খাওয়ার জন্যই যায়। আবার এটাও জানে যদি কাটার দরকার হয় আমাকে বাঁধবে, জানে না? তারপর যায় কেন? বান্ধব সুস্থ হবো, অর্থাৎ সামান্য ঘা কাটতে যদি সমস্যা হয় হোক, জানতা বাকি। আল্লাহ তাআলা বলছেন তোমার হৃদয়ের মধ্যে যে অসুখ হয়েছে, এই অসুখের কারণে তুমি কোরআনের বিরোধিতা যত করছো, এই জন্য তোমার আসল যে জীবন, অর্থাৎ জান্নাতের জীবনটা তোমার ধ্বংস হচ্ছে। সুতরাং কোরআনের ডাক্তারের কাছে যাও, জোর করে কোরআনের ওষুধ সেবন করো, তোমার রোগ দূর হয়ে যাবে। না হয় এমন তোমার অসুস্থ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, জলমের মতো তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। ঠিক না? শিফাউল লিমা ফি সুদুর, বিজ্ঞানের দৃষ্টিতে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই এলাকাটা হলো আমার বাড়ি। এখানে আমাকে এক বিষয়ে আলোচনা করলে চলবে না, আমাকে সার্বিক বিষয়ে আলোচনা এই কারণে করতে হবে, কিয়ামতের ময়দানে আপনাদের সামনে আমাকে দাঁড় করানো হবে। কোরআনের আয়াত সরাসরি আল্লাহ বলছেন, ওয়ায়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহীদা সুম্মা লা ইউযানু লিল্লাযীনা কাফারু ওয়া লাহুম ইসতা'তাবুন। কিয়ামতের ময়দানে ওয়ায়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহীদা, প্রত্যেক এলাকার আলেমদেরকে আমি দাঁড় করাবো। খালি আমাকে নয়, যত আলেম আছেন, ইমাম সাহেব আছেন, খুতবা দেন যারা, ঈদগাহ ময়দানে ইমামতি করেন যারা, কিয়ামতের ময়দানে জান্নাতের দরজা বন্ধ থাকবে যখন, ফেরেশতারা বলবে আল্লাহ হিসাব নিকাশ তো হয়ে গেল, এখন লাইন ধরে ধরে জান্নাতীদেরকে সেখানে পৌঁছানো হবে, আর লাইন ধরে ধরে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এখন সর্বপ্রথম কোন লোকটাকে নিয়ে যাবো? সর্বপ্রথম ব্যক্তিটার দরকার আছে তো। এটা কি নমরুদ না ফিরআউন না হামান না কারুন? এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ তখন বলবেন জান্নাত উদ্বোধন করো সর্বপ্রথম আলেম দিয়ে, যারা কোরআনের আলেম, এদেরকে দিয়ে জান্নাতটা উদ্বোধন করো। ফেরেশতারা বলবে আল্লাহ
জাহান্নাম কি দিয়ে উৎপাদন করব? আল্লাহ বলবেন আলেম দিয়ে উৎপাদন করো। ফেরেশতারা বলবে এটা কেমন কথা? আলেম দিয়ে তো জান্নাত উৎপাদন করবো, জাহান্নামটা আলেম দিয়ে দেবো, জালেম দিয়ে করা উচিত। আল্লাহ জানায় দিবেন ওইটা আলেম হলো বড় জালিম, যেটা ইমামতি রক্ষার জন্য, চাকরি রক্ষার জন্য, জীবন রক্ষার জন্য এলেম অর্জন করেছে, কিন্তু বিশ্বমানবতাকে জাহান্নামের দিকে ধাবিত করেছে। এই আলেম আলেম নয়, এটি জাহান্নামের নেতা। বড় বিপদে আছি, ঠিক না? ঠিক। আড়াইলে নাকত কর, পাশাইলে পাশাক কর। আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য আমাকে ডেকে আনা হয়েছে। যারা এনেছেন তারা বেঁচে গেছেন, তারা বলবেন আমরা এনেছি, কিন্তু আমি যদি বলতে না পারি, জীবনের ভয়, মরণের ভয়, চাকরির ভয়, যদি আমার সত্য কথা আমি বলতে না পারি, মরণটা আমারই বেশি। এই জন্য বাঁচতে হবে আমাদের সবাইকে, ঠিক না? বেশি এই জন্য মিলেমিশে বলবো, শুনবো। আলহামদুলিল্লাহ বলেন। আমি এমন কোনো কষ্ট দেওয়ার মতো কথা বলবো না। মনে রাখবেন, আমার কথার মধ্যে যুক্তি উপস্থাপন করবার চেষ্টা করব। আমি প্রথমে বলেছি আল্লাহ রাসূলকে আল্লাহ ভালোবাসেন। কত ভালোবাসেন এই ব্যাপারে ব্যাখ্যা করলে একটা গোটা ওয়াজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ শুধু একটি কথা দিয়ে বুঝাই দিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন শব্দের অর্থ হলো আলমের বহুবচন। এই পৃথিবীর মতো আরো যত পৃথিবী আছে, এই আলমের মতো আরো যত আলম আছে, সব আলমের রহমত। আলহামদুলিল্লাহ। প্রমাণস্বরূপ একটি হাদিসে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের চাচা শিকার করতে গিয়েছেন। শিকার কিছু করার পরে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। হঠাৎ করে প্রচন্ড মরু উদ্যানে, যেখানে পানি হওয়ার কথা নয়, হঠাৎ করে তার মাথার উপর টপটপ করে পানি পড়তেছে। হযরত হামজা ডাইনে তাকালেন, আকাশ পরিষ্কার, বামে তাকালেন, আকাশ পরিষ্কার, সামনে পিছনে পরিষ্কার, উপরের দিকে আকাশ পরিষ্কার। বৃষ্টি হয় কোত্থেকে বুঝতে পারলেন না। যতই অগ্রসর হচ্ছেন ততই বৃষ্টির ফোঁটাগুলো তার উপরে পড়তেছে। অনেক চিন্তা করে তিনি দাঁড়িয়ে গেলেন, মনে মনে অস্থির হয়ে গেলেন, কি ব্যাপার কিছু বুঝলাম না। এই খোলা আকাশে বৃষ্টির কিছুই নমুনা দেখা যায় না, কিন্তু বৃষ্টির পানিগুলো কোত্থেকে আসতেছে। চিন্তা করতে করতে থমকে দাঁড়িয়ে গিয়ে তিনি উপর দিকে তাকিয়ে রয়েছেন। রাস্তায় একটি মধুর কণ্ঠের আওয়াজ হাজির হলাম। একটি পাখির জবান খুলে গেল। পাখি বলছে, হামজা তুমি কি দেখতে পাচ্ছ না? এটি বৃষ্টির পানি নয়, এটি হলো চোখের পানি। হযরত হামজা অবাক হয়ে গেলেন, চিন্তা করলেন আওয়াজ কোত্থেকে আসতেছে। একে একে চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে, বলছে, হামজা তুমি শিকার করে মন ধরে তুমি গোশত খাইতে চাও, তুমি পিছনের দিকে তাকিয়ে দেখো, তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল নির্যাতন করেছে, তোমার ভাতিজা মুহাম্মদের চোখের পানি পড়ছে, আর তুমি চাচা হয়ে শিকারে মত্ত হয়ে আছো। তুমি কেমন চাচা? আমরা গোটা বনের পাখি পশু সব কাটতেছি, তোমার চোখে কেন পানি নাই? হযরত হামজা তখন ইসলাম গ্রহণ করেননি। লক্ষ্য করলেন পাখিদের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। দৌড়ে রওনা হয়ে গেলেন। বাড়ি যখন আসবেন, স্ত্রী বলছে, স্বামী রে তুমি কেমন চাচা? তার বাপ নাই, জন্ম কি তাকে সবাই অপমান করবে? আবু জেহেল নির্যাতন করেছে, তোমার ভাতিজা এখন কাঁদতেছে। ওই জায়গায় ওই পোশাক পরা অবস্থায় তীর ধনুক নিয়ে রওনা হয়ে গেলেন। তখন ইসলাম গ্রহণ করেননি। সরাসরি কাবার মাঝে গিয়ে আবু জেহেলকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মুহাম্মদকে মেরেছ? যে হ্যাঁ মেরেছি। তুমি কি খুশি হও নাই? যে কেন মেরেছ? সে যে নতুন একটি দিন নিয়ে হাজির হয়েছে, আমাদের দিনটা বাদ দিয়েছে, তুমিও তো আমাদের দিনের মধ্যে, এজন্য তোমার খুশি হওয়া দরকার। হযরত হামজা নিজের মধ্যে যে কোয়া ছিল, তীরের বাদ দিয়ে তার মাথা আঘাত করে রক্ত বের করলেন।
আর রক্ত হাতে নিয়ে আনা হয়ে বিশ্ব নবী যেখানে কাঁদতেছিলেন সেখানে গিয়ে মাথার তার কোলের মধ্যে নিয়ে বলছে, মুহাম্মদ তুমি কি খুশি হও নাই যে আরো পজিশন নেওয়ার মতো মানুষের খুব অভাব, তোমার রক্তের বিনিময়ে আমি রক্ত ঝরিয়েছি, তুমি কি খুশি হও নাই? আল্লাহ নবী বললেন, চাচা আপনি কি করেছেন? আপনি তো কাজটা ঠিক করেন নাই, আপনি নিজে ইসলাম গ্রহণ না করে প্রতিশোধ নিতে এসেছেন, সুতরাং আমার রক্তের বিনিময়ে আপনি নিয়ে এসেছেন, এজন্য আমি খুশি হই নাই। আপনি যদি আবু জেহেলের দিন বাকি আমার দিনটা গ্রহণ করে নেন, আমি হাজার হাজার গুণ বেশি খুশি হয়ে যাব। তাহলে রক্তটা কিসের জন্য? দিনের জন্য। দিন ভালো করে বোঝেন, দিনের জন্য। আল্লাহ রাসূল যখন তায়েফে রক্ত জড়ালেন তখন নামাজ ফরজ ছিল না, রোজা ফরজ ছিল না, হজ ফরজ ছিল না, যাকাত ফরজ ছিল না। ফরজ ছিল দিন, অর্থাৎ কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমার মধ্যে দুইটা শব্দ আছে, দুইটা সেন্টেন্স। একটা লা ইলাহা, কিছুই নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আমার জীবনের জন্ম থেকে শুরু করে মরণ পর্যন্ত কিছুই নাই, কোন নিয়ম মানি না, কোন রাজনীতি মানি না, কোন আদর্শ মানি না, একমাত্র আল্লাহর দেয়া নীতি যেটা, এটাই হলো আসল নীতি, এটার নাম হলো দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কথাটা ভালো করে বুঝে রাখতে হবে। এই কথাটা যদি বাংলা আপনি বুঝতে পারেন তাহলে এখনো আপনার তায়েফ হাজির, বদর হাজির, দাঁত ভাঙার উহুদ হাজির হবে। ঠিক না বেশি? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, অগ্নিকুণ্ড তৈরি হয়েছে, তার মানে মূর্তি হলো বেদিনের কাজ, দিনের কাজ নয়। সুতরাং মূর্তি নিয়ে বেশি খেলা করবে যারা, মূর্তি তৈরি করবে যারা, আল্লাহর দিনের তারা নয়, তারা হলো বেদিনের মধ্যে। ঠিক না বেশি? সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম ওই কথা বলার কারণে নমরুদ বললেন, তোমরা খড়ি জোগাড় করো। খড়ি কত লাগে? তাফসীরে মাদানী এবং সিরাত বিশ্বকোষের দ্বিতীয় খণ্ডে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে নির্দেশ দেওয়া হয়েছিল খড়ি জোগাড়ের জন্য। খড়িগুলো ঠিক করা হয়েছিল বর্তমানে কারবালা যে জায়গাটা, ইরাকের সেই জায়গায়। 6 মাস ধরে খড়ি দেওয়া হয়েছে দেশের সমস্ত জনগণ। কত খড়ি হতে পারে? এত খড়ির মধ্যে একটি মানুষকে দেবে। আসলে কি এটা ইব্রাহিমের পুরা উদ্দেশ্য না পৃথিবীর মানুষকে দেখার উদ্দেশ্য? দেখার উদ্দেশ্য। এটা দেখায় দিয়ে দিল ইব্রাহিমের বিরুদ্ধে, ইব্রাহিম নমরুদের বিরুদ্ধে, নমরুদের মূর্তির বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে, রাজনীতির বিরুদ্ধে কথা বলবে যারা, এইরকম অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে জীবন ছারখার করবে তারা। ঠিক না বেশি? ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, তোমার শেষ বক্তব্য বলে না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু, আমার জীবন, আমার জগৎ, আমার রাজনীতি, আমার চিন্তা সব কিছু আল্লাহর দিকে আমি ধাবিত করলাম। ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আকাশ এবং জমিনের যিনি স্রষ্টা তার দিকে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এর বিপরীত নীতি আমি গ্রহণ করব না, কারণ না হলে আমি মুশরিক হয়ে যাব। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নেই। তাহলে মুশরিক কিভাবে হয় ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাই দিলেন। সুতরাং তিনি বলছেন, অগ্নিকুণ্ড তৈরি করতে পারবো, কোনো আপত্তি নাই, আমাকে মুশরিক হতে হবে না। তার কারণ মুশরিক হলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। ঠিক না বেশি? সুতরাং যে আলেম বুঝতে পেরেছে যে আমার ভাই, আমার জাতি, আমার দেশ জাহান্নামে যাচ্ছে, কাজটা হলো এই। সুতরাং এই কথাটা বলতে গেলে সমস্যা আছে, এই সমস্যাকে সমস্যা মনে করবে না। নিজের সন্তান যদি আপনার কারেন্টে হাত দিতে যায়, আপনি যত বড় অসুস্থ হন ওই মুহূর্তে সুস্থ হয়ে যাবেন, আপনি আপনার সন্তানকে নিয়ে আসবেন। ঠিক না বেশি? সুস্থ হোক, সন্তান যদি জমিতে আপনার সাগরের মধ্যে ঝাঁপ দিতে চায়, ওই মায়ের শক্তি বেড়ে যাবে, লাভ দিয়ে সন্তানকে নিয়ে আসবে। এটাই হলো আসল মা, আর ওইটাই হলো আসল বাপ। সুতরাং আলেমরা কোরআন পড়ে বুঝতে পেরেছে কোন অপরাধ করলে মানুষ জাহান্নামে চলে যাবে,
সুতরাং সেই অপরাধটা করতে দিবে না, তার মরণ হয় হোক, সমস্যা নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফে নির্যাতন করা হয়েছে। আলোচনা শুরু হয়ে যাক। যেহেতু আমাকে বলেছেন 12টার পর আলোচনা করা যাবে না, আর করলেও সমস্যা নাই। আগে যদি সারা রাত করা হয়, পরের দিন হয়তো আর মাহফিল শুনতে যাবেন না। এই জন্য আমি সবচেয়ে আপনাদের উপর খুশি যে আমি প্রধান বক্তা, এতগুলো লোক, সত্যি আমি কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ঘুষ করে দেয়, আপনারা যারা আজকে এসেছেন তাদের ব্যাপারে আমি বলবো আল্লাহ সবাইকে আমার কাছে হাজির করে দেন। জান্নাতে যদি আপনি ফায়সালা দেন, একসঙ্গে যারা যায়। আজকে অন্যদিন আমার একটু সংশয় ছিল, প্রধান বক্তা থাকলে চন্দনবাড়িতে গেলাম, লোক সংখ্যার সমাবেশ, সবাই আপনার জন্য গেছে। আমি মনে হচ্ছে না প্রধান বক্তার জন্যই যাবেন, উনি তো প্রধান বক্তা। কিন্তু আজকে আর কোনো সমস্যা নেই। আজকে নিশ্চয়ই আমার জন্যই আমি কোরআনের কথা যেদিকে বলবো এইদিকের জন্য এসেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদের সবাইকে একসঙ্গে জান্নাতে পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কিছু প্রশ্নের জবাব দিচ্ছেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। একটু জিজ্ঞেস করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলেছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামী। তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার করুণার গান যে গাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান থাকে, এটি এমন একটি আলোকরশ্মি সন্তানের উপর পড়ে, এই সন্তানটা সন্ত্রাসী হয়ে যাবে। তারা বলছে এই আলোকরশ্মিটা পড়লে এই সন্তান কোনোদিন ভালো হওয়ার কথা নয়, এটা সন্ত্রাসী হবে। তাহলে সন্তানের মানুষ হবার জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য দাম্পত্য জীবনের ঝগড়া বন্ধ করা দরকার। কি বলেন? কি ঝগড়া করবো? আগত সন্তান বিয়ে শাদী করো, তারপর। কিন্তু সন্তান বিয়ে শাদী হওয়ার পরে এতদিন ভালোবাসা থাকলে আর ঝগড়া হওয়ার। এখন প্রশ্ন হলো, তারা বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কি দরকার আমাদের সংসারে ঝগড়া হোক আর ভালোবাসা থাক, তুমি মানে পরামর্শ কেন দিতে গেলে? তারা গবেষণা করে দেখল, ওই যে বলছি আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত আলাদা রহমত, অর্থাৎ আমাদের দাম্পত্য জীবনে যেমন দাম্পত্যটা হবে সুন্দর, তার কাছে আদর্শ গ্রহণ করা উচিত। বিজ্ঞান তো প্রমাণ করেই ফেললো, আল্লাহ রাসূলের পরামর্শ অনুযায়ী দাম্পত্য জীবনে চললে দাম্পত্য জীবনে ঝগড়া হবে না। আমার বিশ্বাস আমাদের সমাজে শতকরা 99% পরিবারে মাসে কমপক্ষে 2 দিন ঝগড়া হয়, হয় না? এনার মধ্যে বেশি হয়। এটা অস্বীকার করলে কি হবে? এটা আমরা জানি তো, কারণ দাম্পত্য জীবনে রাসূলের জীবন আদর্শ আমরা গ্রহণ করি নাই, ঝগড়া হবে না কি হবে? আল্লাহ রাসূলের দাম্পত্য জীবনের পরামর্শ ছাড়া যদি সংসারগুলোকে আগুন করতে পারে, তাহলে আল্লাহ রাসূলের পরামর্শ ছাড়া রাজনীতি চালাইলে যত বড় অগ্নিকুণ্ড হইতে পারে। কে বলেন ঠিক না? ওই বিজ্ঞানী বলছে, ওই আল্লাহ রাসূলের পরামর্শ ছাড়া যদি তোমার রাজনীতি চলে, শুধু দুনিয়া নয়, তোমার আখিরাতে আগুন জ্বলবে, রাষ্ট্রে নয়, ওই জান্নাতেও তোমার আগুন জ্বলতে শুরু করবে। কারণ আল্লাহ রাসূলের পরামর্শ ছাড়া যদি পরিবার চলতে না পারে, তাহলে এত বড় একটা জায়গা চলে কেমনে? যার কারণে নবীজি বলেছেন, তোমাদের পারিবারিক জীবনে তোমার পাশে তোমার স্ত্রীকে কিভাবে খোয়াবা, যদি মানুষ গ্রহণ করো আমার পরামর্শ, তাহলে ভালোভাবে চলবে। আর যদি গ্রহণ না করো, তাহলে ঝগড়া হবে। কিন্তু ইমানটা তো নষ্ট হবে না। কিন্তু যেই রাষ্ট্রের পরামর্শ না শুনলে ইমান নষ্ট হয়ে যাবে, ওইটা পরামর্শ দেওয়ার জন্য তার ফরমান একবার
কিন্তু ইমানদার ওই কথা বলবে বলবে বলবে। নবীর কাজ। এই জন্য আল্লাহ বলছেন তাইফের রক্ত ঝরুক নবীজি, 1000 বার ঝরুক, আপনি আগান। কুম ফানজির ওমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। এই পথ গ্রহণ না করলে জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং আপনি এই পথে আগাইতে থাকেন। এই জন্য দুনিয়ার মধ্যে যেদিন শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত যদি শেষ হবে, আল্লাহর কোরআনের জন্য জীবন উৎসর্গকারী লক্ষ লক্ষ মানুষ মায়ের মুখ খালি করবে, কিন্তু কোরআনকে খালি করবে না। আমার ভাইরা, দাম্পত্য জীবনে ঝগড়া বন্ধ করতে চান? আলহামদুলিল্লাহ। ঝগড়া বন্ধ করবার 1 নম্বর ঔষধ হলো বাড়িতে যখন ঢুকবেন তখন সালাম দিবেন। রাজি আছেন? কি কে দিবেন আজকে? একটু হাতে দেখেন তো। ওই যে হাতে দেখেন, আপনি কি ঝগড়া করছেন ভাই? হাত দিলেন না কেন? ঝগড়া করলেই তো সালাম দিতে হয়। আমার মা বোন যারা শুনতেছেন, আপনার স্বামী যদি মা দিলে থাকে, সালাম না দিলে একটু আমাকে জানাবেন। ওয়াদা করছে, তাফসীরে মাদানীতে এসেছে, পুরুষ হলো পরিবারের প্রেসিডেন্ট। তাফসীরে মাদানীতে একটা হাদিস এসেছে, এই হাদিসের মধ্যে এসেছে রাষ্ট্রপ্রধান যারা, এদেরকে জাদু লাগে না। 10টা গুণ বলা হয়েছে, আল্লাহ ওদের প্রতি রহমত দিয়েছেন। চালাও, কত পারো চালাও, ভালো করবে করো, খারাপ করবে করো, কিন্তু জায়গা থেকে আসো, আমার রহমত তোমার উপর থাকবে। যার কারণে ফেরাউনের 400 বছর মাথা ব্যথা হয়নি, কিন্তু ধরার জায়গা আছে। এদেরকে জাদু লাগবে না। রাষ্ট্রীয় প্রসাদ যাদের উপর থাকবে এদেরকে জাদু লাগবে না, জিন কিছু করতে পারবে না। এরপরে রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিরক্ষা বাহিনী, পুলিশ, বিডিআর, আইন সেনাবাহিনী যারা আছে বিজেপি, এদেরকে জাদু লাগবে না। ওই তাফসীরের মধ্যে ওই জায়গা আছে। মন্ত্রী পরিষদের সদস্যদেরকে জাদু লাগবে না। রাজনৈতিক দলের নেতা, সব রাজনীতি না, যেটা দলীয় ক্ষমতা আছে, এই রাজনৈতিক দলের নেতাদেরকে জাদু লাগবে না। বিরাট ভাগ্যবান না? আপনি হবেন নাকি? সহজে তো হওয়া যায় না। যারা হয়েছেন তাদের উপর এই রহমতটা আল্লাহ দিবে। তবে একটি কথা, ওয়ালা তুসআলুল্লাহ ইয়াওমাইদিন আনিন নাঈম। ওদেরকে যে এত নিয়ামত আমি দান করলাম, যদি আমার পথ তারা গ্রহণ না করে, তাহলে কিয়ামতের ময়দানে কড়াই গন্ডা আমি আদায় করে নিয়ে নেব। সব আদায় করা হবে। কত ডিম খেয়েছি, বুঝাচ্ছে? একটা মুরগির ডিম পাড়তে কত কষ্ট হয়। বারবারই কথাটা বলি, খুব পছন্দের কথা তো আমার। ডাক্তাররা বলেছে একটা মুরগির ডিম পাড়তে কষ্ট হয়, একটা মানুষ যদি 8.5 কেজি একটা ডিম পারে, তার যেই কষ্ট হয় সরাসরি এমন কষ্ট একটা মুরগি হয়। ভাই ঠিক বলেছেন, ডিম তো পারেনি, তবু বোঝা যায়। এই জন্য একটি জিনিস মনে রাখবেন, এই ডিম আমরা হাজার হাজার খাইলাম, ঠিক না? এই ডিম পাওয়ার পরে মুরগি যখন চিল্লায় তখন মা বোনেরা বলে ছুটতে না, ডিম পাড়িলে হলে বলে না। কিন্তু বড় কষ্ট হইলো কতটুকু? 8.5 কেজি ডিম একটা পুরুষ মানুষ পারলে যেই কষ্ট, এই কষ্ট তার হয়েছে। বিজ্ঞানীরা পরিমাপ করেছে, হিসাব করেছে 1 কেজি মুরগির ডিমটা কতটুকু, 1 মণ মুরগি হলে তার ডিমটা কত বড় হওয়া দরকার। এত সুন্দর আমাদেরকে খাওয়ার ব্যবস্থা আল্লাহ করলেন, কি হিসাব নিবেন না? এমনি ছেড়ে দেবেন? মনে রাখবেন, হিসাব নিবেন আল্লাহ। এই হিসাব যেন সহজ ভাবে দেওয়া যায়, অথবা বিনা হিসেবে জান্নাত দেওয়া যায়, এটাই হলো আল কোরআনুল কারীম। ঠিক না বেশি? সুতরাং আমার ভাইরা, মহান রব্বুল আলামিন জানা দিয়েছেন তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সব সমস্যা সমাধান। পরিবারটাকে যদি সুন্দর করতে পারি, নামাজি করতে পারি, আমার মনে হয় আজকে থেকে যদি যারা নামাজ পড়েন না, নামাজের সিদ্ধান্ত নেন, পরিবারকে নামাজ পড়বার সিদ্ধান্ত নেন, আমার মনে হয় 50 বছরের মধ্যে এই লোকগুলা যতগুলো বংশধর আসবে, এইরকম 10টা মাহফিলে টাকা হবে না। কেউ বলেন আজকে সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনার সন্তানকে আপনি নামাজি বানাবেন। আল্লাহ জানা দিয়েছেন, কোন পিতা যদি তার সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া ফেরত হয় না। রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ শিখাই দিয়েছে, তুমি বলো, হে আমার রব, আমার বংশধরকে নামাজি বানাও। নামাজি হলে আপনার সন্তান সুস্থ হবে, মস্তিষ্কের মধ্যে ব্রেন তৈরি হবে। বিজ্ঞান বর্তমানে এটা আবিষ্কার করেছেন। আসুন, দাম্পত্য জীবন আমার মা বোনদের ব্যাপারে যে একটি কথা আমাকে বলতে হয়, বলার প্রয়োজন রয়েছে, কারণ
তাদের কাছেই আমাদের সুখ ঠিক দাঁড়িয়েছে। এক মহিলা বললেন, আল্লাহ রাসূল, আমি আত্মহত্যা করব, আমার স্বামীর রাগী একটুতে বাড়িতে, আমার সন্তান অনেকগুলো যন্ত্রণা দেয়। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি ইমানদার হও আত্মহত্যা করবে না, ধৈর্য ধারণ করবে, সন্তানদেরকে ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা 40 বছর নফল ইবাদতের সওয়াব তোমাকে দান করবে। দাম্পত্য জীবনে কলহ দূর করবার পদ্ধতি বিজ্ঞান বলতেছে যে আল্লাহ রাসূল বলেছেন যে ওই মহিলা সবচেয়ে উত্তম যেই মহিলা তার স্বামীর পাশে বেশি বেশি হাসে। কথা বোঝা যায়? এখানে তো পুরুষ, আমি একটা শোনাবো কাকে, আপনারা যা শোনাবেন। ওই মহিলা সবচেয়ে উত্তম যেই মহিলা তার স্বামীর পাশে হাস্যোজ্জ্বল হাসে। তার মানে যেই মহিলা স্বামীর পাশে হাসে, হাসার অভ্যাস আছে, এই স্বামী কোনোদিন স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে পারে না। যত বড় রাগী স্বামী হোক, আপনি প্রমাণ করবেন আপনার স্বামীর সামনে হাসবেন, দেখবেন তার রাগ আল্লাহ ঠান্ডা করে দিবে। দুই নম্বরে বিজ্ঞান বলতেছে এই হাসিটার মধ্যে কি আছে একটু দেখি তো। তারা দেখলো যে এই মানুষগুলো মুচকি হাসে, চেহারার মধ্যে সুন্দর করার সবচেয়ে বড় কৌশল ব্যায়াম হলো মুচকি হাসি। আপনি দেখবেন যে এই মানুষটা সবসময় হাসে, এই মানুষটার চেহারা উজ্জ্বল, যে দেখবেন এর চেহারা কালো, ঠিক না? জড়ো হয়ে যায়। দেখবেন এই হাদিসটা মানবেন, আপনি নিজেও মুচকি হাসবেন, স্ত্রীকেও হাসাবেন, দাম্পত্য জীবনে জান্নাতের সুখ নাজিল হবে। এরপরে আরো কিছু দাম্পত্য জীবনের আলোচনা আছে, মূল আলোচনা একটু এগিয়ে নেই, সময়টার দিকে তাকাই। আল্লাহ তাআলা যেন স্বল্প সময়ের মধ্যে মূল কথাগুলো বলার তৌফিক দান করেন, যারা বলেন আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মেরাজে নিয়ে গেলেন, ইতিহাস বললে দীর্ঘ সময় প্রয়োজন হবে, এটা আপনারা জানেন। শুধুমাত্র আল্লাহ তাআলা ডেকে নিয়ে বলছেন, নবীজি আপনার মনের মধ্যে যে কষ্ট আছে, এই কষ্টের জবাব আমি আপনাকে দিচ্ছি। ওয়ামান কানা ফি হাদিহি আমা ওয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। যেই পথ তাইদের পথ, যেই পথ পরের পথ, এই পথ যদি কেউ বাদ দিয়ে দেয়, সে কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে থাকবে, তাকে আমি দেখবো না। আদাল্লু সাবিলা, সে হবে বিভ্রান্ত। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন কাদু লা ইয়াস্তাফিজুনাকা মিনাল আরদি ওয়াইন কাদু লা ইয়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারি আলাইনা গায়রাহু ওয়া ইযাল লাত্তাখাযুকা খালীলা। আল্লাহু আকবার। ও রাসূল, আপনাকে যে আদর্শ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, আপনি পরীক্ষা করুন, আপনি হলেন রহমতাল লিল আলামিন। আপনাকে আলামিন উপাধি তারা দিয়েছে। আপনি যদি ওই আবু জেহেলের সামনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা না বলেন, আজকে আপনাকে জড়িয়ে ধরে বন্ধু বানিয়ে নেবে। সুতরাং কিয়ামত পর্যন্ত আল্লাহ দিয়ে কোরআন অনুযায়ী সমাজ পরিচালনার কথা বলবে যারা, তাইদের রক্ত ধরবে তাদের। ঠিক না? আপনার প্রতি যেটা ওহী করা হয়েছে, এটা বাদ দিয়ে যদি অন্য কোন আলোচনা করা হয়, সে হুজুর হয়ে থাকবে। আদিও পাবে, তওবাও পাবে, ইমানদারিও থাকবে, সমস্যা হবে না। এই পথ কোরআনের পথ নয়, ওই পথ রাসূলের পথ নয়। সুতরাং আল্লাহ রাসূলের হাদিস এবং কোরআন পর্যন্ত যত নির্দেশনা, এটা আমাদের জন্য ঔষধ। ছোট হাদিসটা ছোট ঔষধ, বড়টা বড় ঔষধ। স্ত্রীর পাশে শুইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি স্ত্রীর বিনা অনুমতিতে তার বিছানা ত্যাগ করে অন্য জায়গায় শোয়ে, যতক্ষণ পর্যন্ত থাকবে আকাশের ফেরেশতারা তার জন্য গজবের বদদুয়া করবে। কথাটা কি নতুন শুনলাম? আগে শুনেছি। স্ত্রীর পাশে যদি কেউ তার অনুমতি ছাড়া অন্য জায়গায় শোয়, সবখানে মালিকানা স্বামী, সবখানে মালিকানা স্বামী। তবে স্ত্রীর জন্য একটি কথা বলবো, স্ত্রী কতগুলো স্বামী দাম্পত্য জীবনে ঝগড়া হওয়ার পিছনে কারণ হলো টাকা পয়সা, বেতন পাইলো, এমন জায়গায় লুকায় রাখা, স্ত্রী দেখা পায় না। এইরকম যদি কোনো স্বামী করে, তাহলে অল্প দিনে ঝগড়া সৃষ্টি হবে। তার কারণ তার মনটা ছোট হয়ে যাবে, বলবে যে আমি কোথায় এই বাড়ির চোর,
আমাকে সব গোপন করতেছে। এমনি তো বাপ মা ভাই বোন সব ছেড়ে চলে এসেছে, আবার যদি টাকা পয়সা লুকায় রাখে, তাকে না জানান না দেখে, তাহলে মনে করবে সবচেয়ে অসহায় মানুষ এটা, এই মানুষটার কাছে ভালো আচরণ করা সম্ভব নয়। সুতরাং টাকা আপনি তাকে দিবেন অথবা তাকে দেখায় রাখবেন। তবে কোন মহিলা যদি স্বামীকে না বলে ওই টাকা দান করে, তাহলে তার কবিরা গুনাহ হবে। মনে রাখবেন, কবিরা গুনাহ, সগীরা নয়, কবিরা গুনাহ হবে। এই যে আল্লাহ তাআলা ডেকে নিয়ে তার রাসূলকে জানাই দিয়েছেন, তার মানে হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানাই দিয়েছেন, ওয়াল মুহসানাতু মিনান নিসা ওয়াল মুমিনাতুল মুমিনাত, আল্লাহ তাআলা বলেন মুমিনা নারীরা তাদের স্বামীর সম্পদ রক্ষা করবে, খরচ করার অধিকার তাদের নাই, তাদের কাছে অনুমতি নিতে হবে। এই কথাটা মনে রাখবেন, স্বামীর সম্পদ তার বিনা অনুমতি দান করা সম্ভব যাবে না। কিন্তু স্বামীও দাম্পত্য জীবনে স্ত্রীকে না বলে তার পরামর্শ ছাড়া, তার অনুমতি ছাড়া বিছানা ত্যাগ করা, আমরা ওই 3 মাস 4 মাস চিল্লা তো দূরের কথা, 1 রাত থাকা সম্ভব নয়। কোন ব্যক্তি যদি তার স্ত্রীর কাছে সত্যিকার সন্তুষ্ট চিত্তে বিদায় না নিয়ে যায়, তাহলে তার যতদিন থাকবে তার কোরআনের আমল তো দূরের কথা, গজবের ফেরেশতারা দোয়া করতে থাকবে। সরাসরি আল্লাহ রাসূলের হাদিস থেকে আমি বলছি, 3 মাস নয়, 1 দিন থাকা যাবে না তার অনুমতি ছাড়া। সব নির্দেশ আপনার পালন করবে, শুধু আপনি কোন জায়গায় শুনেন এই জায়গাটা নির্ধারণ করবে স্ত্রী। কথাটা যেন মনে রাখে, কারণ আমাদের সমাজে এই জিনিসটা হয়, 2-3টা বাচ্চা হলে আর ভয় করে কাকু দেয় না, সব দাঁড়াও। সুতরাং স্ত্রী যেখানে নির্দেশ করবে ওই জায়গায়, তবে স্বামীর ডান পাশে স্ত্রীকে শুইতে হবে। দাম্পত্য জীবনের আরো কিছু আলোচনা করবো। আমার ভাইরা, যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, সবচেয়ে মূল কথা হলো, আমার সবকিছুই ভালোবাসি, কিন্তু যদি বড় অসুখ হয় তাহলে ওষুধটা সবচেয়ে ভালোবাসা দরকার। কোন কারণে ঈমান নষ্ট হয়ে যায় এই জিনিসটা আমাদের জানার দরকার রয়েছে, ঠিক না? ভালো করে খেয়াল রাখা দরকার। আপনার চুলকানি হয়েছে, ভালো কথা, চুলকানির ওষুধের দরকার আছে, কিন্তু আপনার হার্ট অ্যাটাক হয়েছে, এই মুহূর্তে ডাক্তারকে বলার আগে চুলকানি ছাড়ান, তারপর এই মুহূর্তে কোন চালাক রোগী এই কথা বলতে পারে না, কত চুলকা দামটা আগে বাঁচে, ঠিক না? সুতরাং আসল ওষুধ হলো যেই কাজটা করলে ঈমান নষ্ট হয়ে যায়, এই ঈমানটাকে বাঁচানোর দরকার, ঠিক না? আমরা ঈমান বাঁচাইতে চাই না, আমরা মৌলবি হয়ে থাকতে চাই, এটা আসলে ঈমানদারের লক্ষণ নয়। আমরা উযু যারা করি, এদের উযু ভঙ্গ হয়, এই উযুওয়ালা ব্যক্তিরা ভালো করে জানে কি কাজ করলে উযু নষ্ট হয়। আমি বারবার এই আলোচনাটা এই কারণে করি, আমি বদা দামি মসজিদে তারাবি পড়াইছিলাম 14 বছর, আজ থেকে প্রায় 26 বছর পূর্বে। আজমল ডাক্তার সাহেব তখন সেক্রেটারি ছিলেন, উনি আমার বাম পাশে, আমার ডান পাশে আরেকজন মাস্টার, আমার ঠিক মাঝখানে এক ভদ্রলোক, বয়স্ক লোক। এই কথা সেটাই যখন গেল, এই উজু চলে গেল, যাইতে পারে তো গ্যাস্ট্রিক থেকে যায় না, পদ্ধতি আছে, উজু চলে গেলে কি কাজ করতে হবে। এখন 1বার 2বার না, অনেকবার উজু গেল। আমি এখন ছেলে মানুষ, আমার তখন 13 বছর বয়স, চিন্তা করলাম যে এখন তো চুপ থাকা যাবে না, এখন যদি আমি চুপ থাকি তাহলে আমার নামাজটাও টানাটানি শুরু হয়ে যাবে। তার মানে আপনার পাশে যদি কোনো ব্যক্তি উযু নষ্ট হয়, আপনি যদি না বলেন, তাহলে আপনার নামাজটাও। ইসলামটা কি জিনিস? আপনার কোন পাশের ভাই এমন কাজ করতেছে যেই কাজের কারণে তার ঈমান নষ্ট হচ্ছে, আপনি যদি চাকরি বাঁচাবার জন্য, যান বাঁচাবার জন্য না বলেন, বললে মামলা হইতে পারে, হামলা হইতে পারে, কি করে করুক, আপনারও ঈমান নষ্ট হয়ে যায় না? আল্লাহ রাসূলকে গালি দিলে ঈমান থাকবে? আল্লাহ রাসূলকে গালি যারা দিবে, যারা শ্রবণ করবে, যারা নীরব থাকবে, এটা ঈমান থাকবে? এদের পাশে আপনি যদি থাকেন, আপনার ঈমান থাকবে? সুতরাং আল্লাহ রাসূলকে গালি দিল, এই গালিরা তাদেরকে কেউ সমর্থন করলো, আর আমার চাকরি যাওয়ার ভয় আমি নীরব থাকবো, এটা কোন ঈমানদার রাসূলের উম্মতের কাজ হতে পারে না। রাসূলকে গালি দিবে যারা, রাসূলের উম্মতদেরকে, রাসূলের ওয়ারিসদেরকে গালি দিবে যারা, ঈমানদার, ঈমান হারা হয়ে যাবে তারা, ঠিক যাবে। আর কথা আল্লাহর কথা, সূরা মাইদা আয়াত নম্বর 31 খুলে দেখবেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। মান কাতালা নাফসান, এখানে নফস শব্দ বলা হয়েছে, নফস মানে প্রাণী, মানুষ। কোন মানুষকে বিনা অপরাধে যদি হত্যা করা হয়, এই ব্যক্তিটা হত্যার কারণে যে পাপটা হবে, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত মানুষকে জবাই করলে যেই পাপ,
যারা ঘটনাটা ঘটাইলো তাদের ঘাড়ে চাপায় দেওয়া হবে, যারা স্লোগান দিল, মিষ্টি খাইলো, মিছিল করলো, উল্লাস করলো, সবার ভাগে দেওয়া হবে। সামান্য একটু কাজ করতে এত পাপ আমি নিতে পারি না, এটা সহ্য করা যায় না, ঠিক দাঁড়াচ্ছে। সুতরাং যেটা হক, এই হককে হক বলতে হবে, ভালোকে ভালো করতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, এইটাই হলো ইমানের কাজ, ঠিক দাঁড়াচ্ছে। আর কোন ব্যক্তিকে উদ্ধারের জন্য যদি কেউ চেষ্টা করলো, উদ্ধার হোক আর না হোক, গোটা পৃথিবীর সমস্ত মানবতাকে জীবন দান করার সবটাকে দান করা হবে। সুতরাং নিরপরাধ মানুষ, কোরআন মানুষকে উপস্থাপন করবার জন্য, কোরআনের কথা মানুষকে বলার জন্য জেলখানায় থাকবে, আর তার জন্য দোয়া করে যাবে না, তার কথা বলে যাবে না, এটা খুবই ইমানদারের কাজ হয়ে যাবে। রাখতে হবে এটা আমি এই কথা কেন বলতে হয় আমাদেরকে? ইমান নষ্ট যেন না হয়, ইমানটা যদি আমার ঠিক থাকে, বাকি কি থাকে থাকুক, না থাকে না থাকুক, বিষয়টা এমন নয়। কিন্তু সব আছে, ইমান নাই, কাজ হবে। তারারই নামাজ 20 টাকা, এই ব্যক্তি তো উজু চলে গেল, কয় টাকা ধরো? আচ্ছা উজু চলে যা 20 টাকার না হোক, 16 টাকা হোক, 14 টাকা, 2 টাকা, ইচ্ছাকৃত যদি বিনা উজুতে নামাজ পড়ে, ইমানটাই নষ্ট হবে। আর যেই ব্যক্তিরা বুঝবে যে উজু গেলা কিন্তু বললো না, এই ব্যক্তির নামাজ নষ্ট হবে। তাহলে ইসলাম কি জিনিস? আপনি ভালো থাকবেন, আপনার পাশের মানুষকে ভালো বানাবেন, ভালো না বানাইতে পারলে সে খারাপ কাজ করলে তার প্রতিবাদ করবেন, এটাই হলো কথা। এই কথাটাই আল্লাহ রাসূল বলেছিলেন। নিজে তিনি ভালো ছিলেন, পাশের মানুষ মূর্তি দিয়ে ভর্তি ছিল, মূর্তির সওয়াব হয়েছে, আল্লাহ বিরোধী আইন রচনা করেছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কুল হাযিহি সাবিলি আদ'উ ইলা আল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহ নবীকে দেখে বলছেন, নবীজি আপনি কি ভয় পেয়েছেন? যে না, আল্লাহ ভয় পাইনি। কষ্ট পেয়েছেন? হ্যাঁ অবশ্যই কষ্ট পেয়েছি। কি মাইল থেকে কষ্ট হয় না? খুব মজা লাগে। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর জন্য যদি কেউ কষ্ট করে, ওই জায়গায় আল্লাহ জান্নাতের সুখ দান করে। আগে তো বুঝি নাই, যেদিন জেলখানায় গেছি ওই জেলখানায় সুখ কাহাকে বলা হয়, আল্লাহ দিয়ে দিয়েছে। এখন বলে যে হুজুর আরেকবার পাঠাই, ওই কাজটা করবেন না, কারণ যে ব্যক্তি পাঠাবে তার পরিণতিটা কোরআন হাদিসের মধ্যে আছে। একটা অপরাধে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা জানায় দিলেন নবীজি, এই আপনার পথটা বোঝার জন্য আপনাকে তায়েব দিয়েছে, যেন কিয়ামত পর্যন্ত তায়েব কি জিনিস বুঝতে পারে। وما تفرقوا إلا من بعد ما جاءتهم العلم بغيا بينهم। যে ব্যক্তি বুঝার পরেও বিভিন্ন কারণে পার্থক্য হয়ে গেছে, বুঝার পরেও কি এই পথে থাকলে বিপদ আছে, ভয় আছে, জেল আছে, জুলুম আছে, ফাঁসি আছে, হত্যা, ঠিক না বেশি? অতএব ইমানটাও রক্ষা করি, এই পথেও না থাকি। আল্লাহ বলছেন আপনি বলে আমাকে বারবার নির্দেশ করা হয়েছে, এই পথেই কোরআনের পথ, এই পথেই খোলার পথ, ঠিক না বেশি? আলহামদুলিল্লাহ সবাই শেষ, দোয়া হবে ইনশাআল্লাহ। আর মাত্র 19 মিনিট আছে। আর যে কথাগুলো আমার বাদ ছিল, দাম্পত্য জীবনে ইসলাম, এইটুকু বলার দরকার, ঠিক না বেশি? আমার মা বোনদের কিছু আলোচনা আছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি আপনার পথটা হলো এই পথ, এই পথ যারা বুঝবে তারা বিনা হিসেবে জান্নাত যাবে। ওমান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া দাল্লু সাবিলা সুন্নাতু মান কাদ আরসালনা ক্বাবলাকা মিন রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। একটা মানুষ বলবেন না। কয়েকজন ভাই দোয়া দিয়েছেন, আজকে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন। কার সন্তান করতে পারে না, কার মেয়ে বিয়ে হয় না, কার অসুস্থতা আছে, আমার বিশ্বাস যে আজকের দোয়া আল্লাহ ফেরত দেবেন না। যারা একমাত্র হতভাগা এরা ছাড়া আজকের দোয়ায় শামিল হবে সবাই। আল্লাহ যেন সবাইকে দোয়ায় শামিল হওয়ার তৌফিক দান করেন। আমার ভাইরা, দাম্পত্য জীবনে নিজে নামাজ পড়বো, রাজি আছি? পরিবারকে নামাজ পড়াবো, রাজি আছি? তবে সর্বপ্রথম ঈমান কি জিনিস বুঝতে হবে।
আমি কাদিমুল ডাক্তার সাহেবকে বললাম, ভাই আপনার পাশে কে জানি বাতাস ছাড়তেছে। কথা ওই ডক্টর আহম্মদ ডক্টর 8-10 বার বাতাস ছাড়লে কিছু করে না। আমি বললাম যে আহম্মদ বলিয়েন না, ওই লোকটা জানে না যে বাতাস ছাড়লে উঁচু যায়। তো এটা আবার কেমন লোক, বাতাস ছাড়লে উঁচু যায় এটা জানে না। বলেন আপনি যে ভাই আপনার উঁচু গেছে, বলছে না উঁচু যায়নি তো। বলছে গেল তো, ঘুরে গেল, কোন দিক দিয়ে গেল। শেষ পর্যন্ত ওই পাশের লোকটা বলছি যাদব লোক ঘাট ধরে ভাই করে দেওয়া দরকার। বলতো সবাই করতেছে, আমার কি উঁচু গেছে? আমার বলছে হ্যাঁ, বলতে হ্যাঁ গেছে। বলতো কোন দিক দিয়ে গেল? আমি বললাম এই যে বাতাস গেল। কোথাও যত বাতাস দিত। এটা হলো শরীয়তের ভাষায় উজু যাওয়া, আর ডাক্তারের ভাষায় জ্ঞান যাওয়া। সুতরাং কোরআনের বিপক্ষে কেউ কথা বললে যদি নীরব থাকে, কেউ যদি মনে করে এটা তো রাজনৈতিক ব্যাপার, তাহলে ওই রাজনৈতিক ব্যাপারে ইমানটা তার চলে যাবে। ঠিক না? সুতরাং কোরআনের সঙ্গে সাংঘর্ষিক যেগুলো ব্যাপারে ওখানে রাজনৈতিক কোন দর্শন যদি আসে বাদ দিয়ে দিতে হবে। ব্যক্তির, পরিবারের, সমাজের, রাষ্ট্রের, পৃথিবীর কোন নিয়ম যদি কোরআনের নিয়মের সঙ্গে টক্কর হয়, সব নিয়ম বাদ দিতে হবে। এটাই হলো ইমানদারি। এই ইমান রক্ষা করতে রাজি আছি আলহামদুলিল্লাহ। সর্বশেষে আপনাদের কাছে আহ্বান করবো, আপনার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করবেন। কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন মানুষটাকে দেবে, তখন আল্লাহ বলবেন তোমার স্বামীকে নিয়ে, তোমার স্ত্রীকে নিয়ে আসো। যদি এক বাক্যে তোমাকে ভালো বলে, তাহলে তোমাকে মাফ করে আমি জান্নাত দান করব। তাহলে স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য একটু ভালো ব্যবহারের দরকার। আজকে আপনারা শপথ করেন, পৃথিবীর কারোর কাছে ভালো হতে না পারলে স্ত্রীর কাছে ভালো হন। আমার বিশ্বাস করান, যদি কোন ব্যক্তি পৃথিবীতে স্ত্রীর সাক্ষী দিতে পারে নীরবে যে সত্যি আমার স্বামী ভালো, ওই মানুষটা পৃথিবীর সবার কাছে ভালো হয়ে যাবে। আপনি ওই মানুষটি আল্লাহর আমানত আপনার কাছে, তার সঙ্গে ভালো আচরণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত দান করবেন। আজকে অনেক কষ্ট করে এসেছেন, আপনাদের সন্তানদেরকে নামাজি বানাবেন, আপনি দোয়া করবেন। সর্বশেষে সন্তান মানুষ করার জন্য পরামর্শ একটা আল্লাহ রাসূল দিয়েছেন, তোমার সন্তান নামাজি হবে, তোমার সন্তান পৃথিবীর মানুষের কাজে লাগবে, তোমার সন্তানের মস্তিষ্ক আল্লাহ বৃদ্ধি করে দিবে। কারণ হলো একটা, সেটি হলো স্বামী স্ত্রী দুইজনে যদি একসঙ্গে দোয়া করে, তাহলে একসঙ্গে দোয়া কি এমনি হবে? নামাজ পড়তে হবে। অথবা আপনি মসজিদে নামাজ পড়লেন, আপনি বললেন স্ত্রীকে যে সপ্তাহে একদিন বসবো, স্বামী স্ত্রী দুইজনে মিলে আপনার সন্তানদেরকে নিয়ে আপনি দোয়া করবেন। এই দোয়া আল্লাহ রাসূলের পদ্ধতি, এই দোয়া ফেরাতে হবে না। আপনার বাবা চলে গেছে, সম্পদ দিয়ে গেছে, তারা কি চায় না যে আমার সন্তান একটু দোয়া করুক? তাহলে ওই জায়গায় যখন দোয়া করবেন, এই কোরআন সাক্ষী, আপনি ওইখানে হাত করে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে নামাজি বানাও, আমার সন্তানের ওষুধ দূর করে দাও। দেখবেন আপনার পরিবারেই, আপনার আল্লাহ রহমতে পরিবারের অসুস্থতা দূর হবে, সন্তানগুলো মানুষ হয়ে যাবে। ওইখানে সন্তানকে পরামর্শ দিবেন, পাড়ার মানুষের সঙ্গে ভালো আচরণ করবেন। নবীজি বলেছেন কিয়ামতের দিনে যত মানুষের সঙ্গে তোমার সাক্ষাৎ, সব মানুষগুলোকে আমি ডাকবো, ডাকে বলবো তোমাকে দাঁড় করা, এই মানুষটা কেমন ছিল। যদি অর্ধেকের বেশি মানুষ তোমাকে ভালো বলে, বান্দা তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দেবে। তাহলে পাড়ার মানুষের কাছে, এলাকার মানুষের সঙ্গে ভালো হয়ে থাকার জন্য আল্লাহ রাসূলের নির্দেশ মানার দরকার। ঠিক না বেশি? এমনি সুদ খায়, ঘুষ খায়, আচরণ ভালো হয় না। ঠিক না বেশি? কোরআন পড়বেন, হাদিস পড়বেন, পরিবারকে ইসলামী শিক্ষা দান করবেন, সন্তানকে ছোট্টবেলা থেকে আদব কায়দা শিক্ষা দিবেন। নবীজি বলেছেন কোন ব্যক্তির যদি দুইটা মেয়ে হয়, মেয়ে দুইটাকে যদি আদব কায়দা শিক্ষা দেয়, ইসলামী শিক্ষা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দান করবেন। মা বোনদেরকে বলেছেন কোন মহিলা যদি 4টা কাজ করে, রমজান মাসে রোজা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দায় থাকে, পর্দায় বলতে এখানে বোরকা পরে থাকতে হবে বিষয়টা এমন নয়, আপনি আপনার কাপড়ের উপরে একটা চাদর দিয়ে অন্য পুরুষ যেন দেখতে না পায়। সর্বশেষে একটা আবেদন করবো, সেটি হলো বর্তমান গোটা বিশ্বে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, এটি ইসলামের কোন কাজ নয়। আল্লাহ তাআলা সরাসরি জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূলকে নির্দেশ কোথাও দেন নাই, পৃথিবীর ইতিহাসে কোন নবীর কাছে নির্দেশ আসে নাই যে বিনা অপরাধে কোথাও হঠাৎ করে কোন মানুষের সামনে কোন ঘটনা ঘটায় মানুষকে হত্যা করা। মনে রাখবেন এই বিষয়টা পরিবারে আলোচনা করতে হবে। আপনার এলাকার কোন ছেলে যুবক যদি এই ব্যাপারে উৎসাহ প্রদান করে কোরআন হাদিসের দলিল দিয়ে, তাহলে কমপক্ষে সূরা বাকারার 111 নম্বর আয়াত, সূরা মায়েদার 31 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত নিজে পড়বেন, তাদেরকে বুঝাবেন আল্লাহ রাসূল নিরপরাধ কোন মানুষকে হত্যা করে নাই। সুতরাং নিরপরাধ যারা মানুষকে হত্যা করে, এরাই হলো জঙ্গি।
জঙ্গিবাদ থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। এই কষ্টের জন্য আপনাদের ধন্যবাদ। আজকের এই বিশাল মাহফিল, এই এলাকার চেয়ারম্যান, আমার ভাই, এখানকার ওয়ার্ডের মেম্বার, স্থানীয় নেতৃবৃন্দ যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে তাদের হৃদয়গুলো যেন আল্লাহ আমাদের দাঁড়িয়ে বসেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আমার ভাইরা, চেয়ারম্যান সাহেব আমাকে বলেছেন এটা শুধু টেস্ট, তো মাহফিল সাকসেস হবে আলহামদুলিল্লাহ বলে। তিনি বললেন এবার যদি মাহফিল সুস্থ হয়ে আমরা সমাধান করতে পারি, প্রত্যেক বছর ইনশাআল্লাহ কোরআনের কথা শোনাবার জন্য, জনগণকে শোনাবার জন্য আমি ব্যবস্থা করবো। এই জন্য আপনারা ধন্যবাদ জানাবেন কি দিয়ে? যাওয়ার সময় 20 টাকা করে দিয়ে যাবেন। টাকাটা জমা থাকলে কোথায় খরচ করবে? উপায় তো আর নেই, বেকার করে মাহফিল করতে হবে। উনি যেভাবে বলে এই টাকাটা ওনার কাছে জমা রাখবো, সামনের বছর আমরা যদি দিতে না থাকি তাহলে এর সবটা আমাদের আমল নামায় যাবে। এখন সামনের বছর যারা সব পাইতে চান, পকেটে যার আছে যার নাই দেওয়ার দরকার নেই, অন্তত কম পক্ষে 20 টাকা দিতে রাজি আছেন তো? আচ্ছা, কারা কারা দিবেন একটা দেখি তো। আলহামদুলিল্লাহ, যাদের নাই হাত তোলার দরকার নেই, আলহামদুলিল্লাহ হাত নামান। আল্লাহ কবুল করুন, জোরে বলে নাই। হ্যাঁ, আচ্ছা, টাকাটা জমা রাখেন, জমা রাখেন। হ্যাঁ, লাগবে না? আচ্ছা, জমা থাকবে বলছি, ওরা দিবেন না, টাকাটা জমা থাক। যাই হোক, তার মানে মাকে বোঝা করে জানেন, ওটা যা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ, ওনারা নিজের উদ্যোক্তায় নিজের টাকা খরচ করে কাজটা করেছেন। আলহামদুলিল্লাহ, না দোয়া করে দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বিরহামহুমা মেহেরবানি করে আজকের মাহফিল থেকে কবুল করে নাও। আল্লাহ, যারা উদ্যোগ গ্রহণ করলো, যারা সমর্থন দিল, যারা আল্লাহ তাআলা ছায়ার মতো প্রতি মুহূর্তে মাহফিলকে ঘিরে সমর্থন জানাইলো, আল্লাহ টাকা দিল শোনার জন্য আসলো, কিয়ামতের ময়দানে মাহফিল আমাদের সবার জন্য নাজাতের উসিলা করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা অনেক ভাই ফোন করেছেন, কেন জানি না আজকে দোয়া চেয়েছেন। তোমার এক বান্দা হার্ট অ্যাটাক করে বর্তমানে ঢাকায় রয়েছে, সেখান থেকে দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা এই এলাকার প্রতিনিধি যারা রয়েছেন, আপন জনের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ, কার নাম বলে কাকে ছোট করবো আল্লাহ? মনের অনেক জ্বলন্ত আগুন চলছে অনেকে, আল্লাহ আমাদের সকলের আগুন গুলো নিভা দিয়ে দাও। আমি জানি না কার সন্তান নাই, কার বাবা নাই, কার মা নাই। আল্লাহ কোন মা বাবার সঙ্গে হারিয়ে ফেলায় শুধুমাত্র জান্নাতের দিবসের জন্য অপেক্ষা করছে আল্লাহ। আল্লাহ তাআলা তার পরিবার সন্তানকে তুমি দুনিয়ার বুক থেকে নিয়ে গেছো আল্লাহ। মেহেরবানি করে আমাদের মা বাবা বন্ধন যারা কবরবাসী হয়েছে মাফ করে দাও আল্লাহ তাআলা। আমি ভাবতে পারি নাই আমার আগমনের কারণে তোমার কোরআন শুনবার জন্য এত মানুষ হাজির হয়েছে। আল্লাহ তাআলা, যারা মনে প্রাণে তোমার কোরআনকে এমন ভালোবাসে আল্লাহ, কিয়ামতের ময়দানে একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। তোমার নবীকে মিরাজে দেখে তুমি যে এক কথায় সব কথা জানিয়ে দিয়েছ, যে তোমাদের আসল নেতা তোমরা নির্বাচন করো, সেই নেতা জান্নাতে যাবে। আল্লাহ, তুমি আর জীবনটা সংক্ষিপ্ত জীবন, একবার চলে গেলে আর ফিরে আসতে পারবো না। আল্লাহ, তুমি আমাদের জান্নাতি অভিভাবক দান করে দাও আল্লাহ। কোরআন বোঝার তৌফিক দান করে দাও, আমাদের সন্তানদেরকে মানুষ বানিয়ে দাও আল্লাহ। গোটা দুনিয়া ইসলামের নাম
করে জঙ্গিবাদের উত্থান তারা ঘটিয়েছে। আল্লাহ হয় তাদের হেদায়েত করে দাও, না হয় তাদের ধ্বংস করে দাও, তাদের মদতদাতাদের ধ্বংস করে দাও, তাদের সমর্থনকারীদের ধ্বংস করে দাও। আল্লাহ আমাদের সুস্থভাবে শান্তিতে ঈমানের সাথে বসবাস করবার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমি জানি না কেউ অভাবের কারণে মানুষের কাছে টাকা চাইতে পারে না, আবার মানুষের বাড়িতে কাজও করতে পারে না। অভাব কি জিনিস আল্লাহ আমরা বুঝি নাই, তোমার ইমানদারের ভিতরের অবস্থা দেখলে বোঝা যায়। আল্লাহ তোমার রহমতের বাংলা করে দাও, আমাদের অসচ্ছলতা দূর করে দাও। আল্লাহ যারা সরকারি চাকরি করে বরকত দান করে দাও, কৃষি করে বরকত দান করে দাও, ব্যবসায়ী ভাইদের ব্যবসা বরকত দাও, হালাল ভাবে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ এই এলাকার চেয়ারম্যানকে কবুল করে নাও। আল্লাহ দাম্পত্য জীবনে জান্নাতের সুখ দাও, জনগণের কল্যাণের জন্য কবুল করে নাও। আল্লাহ আমার ভাই আল্লাহ মেম্বার সাহেব কষ্ট করে মাহফিলে আয়োজন করেছে, আল্লাহ তার পরিবারকে কবুল করে নাও। তার বাবা আমাদের মাঝে একজন পরিচিত মানুষ ছিল, আল্লাহ সে আল্লাহ মানুষটিকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। এই এলাকায় যত মা বোন শোনার জন্য এসেছেন আল্লাহ, মা বোনরা তাদের মনের কষ্টের কথা কাউকে বলতে পারে না। আল্লাহ তাআলা নিয়মে শুধু চোখের পানিগুলো মাঝে মাঝে আঁচল ভিজায় ফেলে আল্লাহ তাদের মনের কষ্টগুলো দূর করে দাও। তার বাবা নাই, মা নাই, আল্লাহ তাদের মা বাবাদের মাফ করে দাও, দাম্পত্য জীবনকে সুখময় করে দাও। আল্লাহ তাআলা যত ভাই কোরআন শুনবার জন্য এসেছে, আল্লাহ তাআলা কোরআনের মালা গলায় ঝুলিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা এই দেশের প্রতি তোমার রহমত নাযিল করে দাও। দেশ যারা পরিচালনা করছে জনগণের কল্যাণের জন্য কাজ করবার তৌফিক দান করে দাও। কোরআনের আলো গোটা দেশে জ্বালিয়ে দাও, কোরআনের আলো দিয়ে এই দেশ থেকে সুন্দরভাবে সাজায় দাও। গোটা দুনিয়া কোরআনের আলোয় আলোকিত করে দাও। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ এই দেশের মুসলমানদেরকে হেফাজত করো, সমস্ত নাগরিকদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা কোরআনের কথা বলার জন্য তোমার যে বান্দা বিপদগ্রস্ত হয়ে আছে আল্লাহ তাদের কলিজায় তুমি জান্নাতের সুখ দান করে দাও। তুমি তো এই সূরায় বলে দিয়েছো এটাই হলো তায়েফের পথ, এটাই হলো বদরের পথ। সুতরাং কোরআনের জন্য কষ্ট করাই লাগবে, ওই মুহূর্তে ধৈর্য ধারণ করবার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি থেকে শুরু করে যত মেহমান রয়েছে সবাইকে কবুল করে নাও। আল্লাহ তাআলা একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সেবায় কামনা দান করে দাও। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিকা মারিফাতিক। আল্লাহ তাআলা তোমার কতগুলো প্রিয় বান্দাদেরকে সাথে নিয়ে হাত ধরেছি। আল্লাহ তাআলা কথা বলতে বলতে মাঝে মাঝে অসহ্য এসে যায়, মাঝে মাঝে শারীরিক কষ্ট বেড়ে যায়। আল্লাহ তাআলা তোমার বান্দাদের জন্য সমুদ্র কণ্ঠে কোরআনের কথা বলবার জন্য সহ্য ক্ষমতা দান করে দাও, সুস্থতা দান করে দাও, মধুর কণ্ঠ দান করে দাও। গোটা দুনিয়ায় কোরআনের কথা বলবার যোগ্য বান্দা হিসেবে কবুল করে নিয়ে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওতের সময় মওতের জমানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ যারা যেতে চান দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকাল ওয়াজ